আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। ফার্স্ট যদি বলি রিয়াল মাদ্রিদ গতকালকে যে ম্যাচটা জিতলো অ্যাটলেটিকো মাঠে যে পেনাল্টি শুট আউট, এবং এটা হচ্ছে রিয়ালের গার্ডস। রিয়ালের মতো সাহস লাগে, রিয়াল মতো গার্ডস লাগে যে কোনো কিছু আসলে অর্জন করতে গেলে। এবং এটা বলতে হয় যে ক্লিয়ারলি যে রিয়াল মাদ্রিদ তাদের দাপট একটা গার্ডস এর কারণে কিন্তু ম্যাক্সিমাম ম্যাচগুলো আসলে উইন করে আসে, এবং চ্যাম্পিয়ন লিগে যে দাপটটা দেখায় সেটা কিন্তু আমরা সবসময় দেখছি। লাস্ট ইয়ার সিটির মাঠে দেখছি, এবার মেট্রোপলিটনেও দেখে আসলাম। তবে এই ম্যাচটাতে কিছু বিতর্ক আছে। কিছু বিতর্ক মানে একটা বিতর্ক, খুব ইম্পর্টেন্ট বিতর্ক, সেটা হচ্ছে যে আপনার জুলিয়ান আলভারেজের যে পেনাল্টি শুট আউটের যে বলটা ক্যান্সেল করলো, গোলটা এটা কেন ক্যান্সেল করলো, বিষয়টা কিন্তু খুবই স্পষ্ট এবং ক্লিয়ার। আপনি যদি আহ, খালি চোখে দেখেন তাহলে অনেক সময় মনে হবে যে এটা টাচ লাগছে কি লাগে নাই, কিন্তু আলটিমেটলি আমি এজ এ নিউট্রাল ফ্যান হিসেবে বলতে চাচ্ছি যে আমার কাছে আসলে বিষয়টা খুব যে স্পষ্ট এমনটা না। তবে মনে হচ্ছে একবার দেখে যে টাচ লাগছে, আবার কিছু ভিডিও দেখে মনে হচ্ছে লাগে না। তবে আমি এই টাচ লাগা কি না লাগা এটার উপরে যাচ্ছি না। তবে সম্পূর্ণটা আসলে জুলিয়ান আলভারেজের ব্যাড লাক, তাছাড়া আসলে কিছুই না। তা না হলে আসলে এমন একটা সিচুয়েশন হতো না। কারণ জুলিয়ান আলভারেজ চমৎকার গোল দিল, কিন্তু সেটা ডাবল টাচের জন্য মিস্টেক হয়ে গেল। সো এটা টাচ লাগছে কি লাগে নাই আমি এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি যাব না। এক পক্ষ বলবেন টাচ লাগছে, এক পক্ষ বলবেন লাগে নাই। সো আমি বলবো যে এটাতে সম্পূর্ণ জুলিয়ান আলভারেজের কোনো লাকই ছিল না, পুরো তার একটা ব্যাড লাক ছিল। এখন আসেন ম্যাচটাতে ফিরে যাই। রিয়াল মাদ্রিদ শুরু থেকেই একদম 30 সেকেন্ডে গোলটা খেয়ে যায়। ঘরের মাঠে 2-1 লিডটা কিন্তু মেট্রোপলিটনে এসেই কিন্তু লিডটা শেষ হয়ে যায়। এরপর থেকে জুলিয়ান আলভারেজের একের পর এক আক্রমণ, একের পর এক আক্রমণ। ভাই, আমাদের গোলকিপার দিশেহারা হয়ে গেছিল। মানে এমন আক্রমণ মনে হয় যে ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদ এই চ্যাম্পিয়ন্স লিগে ওই সেই আমরা যদি দেখি যে ব্রুসিয়া ডটমুন্ডের সাথে ফার্স্ট গ্রুপে যে যেটা হয়েছিল, এটা ছাড়া আমি দেখি নাই। রিয়াল মাদ্রিদের এগনেস্টে মনে হচ্ছে যে আলভারেজ যেটা বলছিল যে এখনো 90 মিনিট আমাদের ঘরে বাকি আছে, এবং সেই 90 মিনিটের ভয়ঙ্কর রূপটা সে কিন্তু দেখাইছে। এবং আলভারেজ রিয়েলি ইজ এ চ্যাম্পিয়ন প্লেয়ার। আমাকে প্রশংসা করতে বাধ্য হতে হচ্ছে যে আসলে আলভারেজ চ্যাম্পিয়ন্স প্লেয়ার। তো অ্যাথলেটিকো মাদ্রিদ তাদের ফার্স্ট হাফটা দুর্দান্তভাবে সুন্দর করছে। তো সেকেন্ড হাফ থেকে রিয়াল মাদ্রিদ তার নিজের খেলাটা থেকে আসলে বেরোয় আসছে এবং আসল খেলাটা খেলা শুরু করছে, কিন্তু কোনোভাবে আসলে গোল আসতেছিল না। একটা পেনাল্টি পেলো, সেখান থেকে ভিনিসিয়াস জুনিয়র মিস্টেক করে। দেখেন, ভিনিসিয়াস জুনিয়র রিসেন্টলি রিয়াল মাদ্রিদের পেনাল্টি মিস করে না, এবং রিয়াল মাদ্রিদের মেন প্ল্যান্টি টেকারই আসলে ভিনিসিয়াস জুনিয়র। আপনারা বলতে পারেন ভাই ভিনিকে কেন দিল প্রেসারের মুখে, কেন এমবাপ্পেকে দিল না, কেন বেলিংহামকে দিল না। ভাই, এর চেয়ে বড় প্রেসারে লাস্ট ইয়ারে মনে আছে বায়ার্ন মিউনিখের সাথে ভিনিসিয়াস জুনিয়র গোল করছিল। সো আপনাকে এটা বুঝতে হবে ভাই, যে কোনো সময় যে কোনো মিস্টেক হতে পারে। কিলিয়ান এমবাপ্পের মতো চ্যাম্পিয়ন্স প্লেয়ার লিভারপুলের মাঠে যে পেনাল্টি মিস করে বসে থাকে। তো আপনি এটা চিন্তা করেন না যে এমবাপ্পে বা আপনার বেলিংহাম দিলেই যে হয়ে যেত, বিষয়টা এমন না। ভিনিসিয়াসে হয় নাই ভাই, মাঝে মাঝে এমন কিছু মিস্টেক ফুটবলাররা করে ফেলে, এবং এটাও করে বুঝতে হবে এটা ব্যাড লাক। সো ভিনিসিয়াস জুনিয়রের জন্যই বলেন আর ব্যাড লাকের জন্যই বলেন, খেলাটা গড়ায় হচ্ছে এক্সট্রা টাইমে। এক্সট্রা টাইমেও রিয়াল মাদ্রিদের চরম দাপট। এবং এইখানটাতে যখনই আপনার অ্যাথলেটিকো মাদ্রিদ বল পাইছে, মানে কর্তোয়াকে পুরো নাড়াই দিছে। তবে কর্তো সেভ গুলো ছিল দুর্দান্ত, আপনাকে বলতে হবে। এবং আর একটা জায়গা, সেটা হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ যে গোলটা দিছে, এরপর থেকে তারা যে ডিফেন্স মেনটেন করছে, এক কথায় রক সলিড ডিফেন্স। সামনে মনে করেন বালুর ট্র্যাক দাঁড় করায় দিছে, আর ঢুকার কোনো সুযোগ নাই। এমবাপ্পে বলেন, ভিনি বলেন, কেউই কারোর আসলে ঢুকার সুযোগ ছিল না, এবং সেটা হয় না। ওই লাস্ট পর্যন্ত রিয়ালের আক্রমণ ছিল দুর্দান্ত, রিয়ালের ফিনিশিং ছিল না, আক্রমণ ছিল দুর্দান্ত, বলের পজিশন ছিল দুর্দান্ত, রিয়াল খেলছে ভালো, গার্ডস দেখাইছে। কিন্তু শেষমেশ অ্যাগ্রিগেটে 2-2 গোলে আসলে ডুরা ছিল। লাস্টটা চলে গেল হচ্ছে পেনাল্টি শুট আউটে। সেখানেই আসলে যত গন্ডগোল, এবং রিয়াল মাদ্রিদের এই পেনাল্টি শুট আউটটা কেন যেন লাক ফেভার করতেছে, এবং সেটাই ঘটলো। এবং সেটা থেকে রিয়াল মাদ্রিদ উদ্ধার, এবং অলরেডি রাউন্ড অফ 16 থেকে মাদ্রিদ ডার্বিতে আতলেটিকো মাদ্রিদকে আউট করে দিয়ে মোটামুটি রিয়াল মাদ্রিদের স্বস্তির নিঃশ্বাস ফেলছে, এবং তারা কোয়ার্টার ফাইনালে অলরেডি চলে গেছে। এবং কোয়ার্টার ফাইনাল তাদের জন্য অপেক্ষা করতেছে হচ্ছে আর্সেনাল। তো এই ম্যাচটাতে অনেক অনেক কন্ট্রোভার্সি ছিল। তবে আমি বলবো রিয়াল মাদ্রিদের আসলে চ্যাম্পিয়ন্স লিগের যে একটা দাপট থাকে, একটা এক্সট্রা একটা মানে কি বলা যায় এটারে, লাক থাকে, এটা বলতে পারেন।
পাশাপাশি আপনাকে এটাও অ্যাকনোলেজ করতে হবে যে ভিনিসিয়াস জুনিয়র ফার্স্ট হাফে কিন্তু একটা পেনাল্টি আদায় করে ফেলছিল, কিন্তু রেফারি কিন্তু সেটা দেয় নাই। তো বিতর্ক শুধুমাত্র অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে গেছে বিষয়টা এমন না, সেটা রিয়ালের বিপক্ষেও গেছে। তো আমরা যদি মনে করি যে এই ম্যাচটাতে অনেক বিতর্ক ছিল, সবকিছু ছিল, তবে আপনাকে মাথায় রাখতে হবে এই ম্যাচটাতে আমি একটা জিনিসকে ভর করতেছি, সেটা হচ্ছে এই ম্যাচটাতে আসলে অ্যাথলেটিকো মাদ্রিদের লাক ছিল না, যে এই লাকটা তারা চ্যাম্পিয়ন্স লিগে অন্তত রিয়ালের এগেইনস্টে দেখাতে পারে নাই। তো কনগ্রেচুলেশন রিয়াল মাদ্রিদ, প্রিয় দলটাকে আরো একবার কনগ্রেচুলেশন জানাই আর একটা চ্যাম্পিয়ন্স লিগ জয় করার আরো এক ধাপ আগে যাওয়ার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের মতামত কমেন্টস করেন।